সম্মানিত প্রিয় প্রবাসী ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আপনাদের ঈদের দিন, পবিত্র ঈদুল আজহা মুবারক। সবার প্রতি ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মুবারক। আপন মানুষগুলোকে একটু ভালো রাখার নিমিত্তে আপনারা হাজার মাইল দূরে পবিত্র ঈদুল আজহা পালন করছেন। এটাকেই বলে সত্যিকারের কুরবানি। বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখেন আপনারাই। আপনাদের পাঠানো রেমিটেন্সের উপর ভর করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে ইনশাআল্লাহ। দেশের প্রতি আপনাদের এই নিবেদন, এই ত্যাগ কোনো দিনই অস্বীকার করা যাবে না। যদি কেউ অস্বীকার করে, সেই মানুষের পর্যায়ে পড়ে না। এই দেশকে এগিয়ে নেওয়ার তরে আপনাদের যে অবদান, তা অনস্বীকার্য। আপনারা আছেন বলেই, আপনারা রেমিটেন্স পাঠান বলেই আজ বাংলাদেশ মাথা উঁচু করে এখনও ঠায় দাঁড়িয়ে আছেন। কিন্তু অতি পরিতাপের বিষয়, আপনারা এত কষ্ট করেন, পরিবার পরিজন, প্রতিবেশী, আত্মীয় স্বজন, ভাই বন্ধু সবাইকে ফেলে হাজার মাইল দূরে আপনাদের এই ঈদ উৎসব আনন্দ উপভোগ করতে হচ্ছে। জানি না কতটুকু আপনারা এই ঈদ উদযাপন উপভোগ করছেন। আমি জানি আপনাদের খুব কষ্ট হচ্ছে ওই দূর প্রবাসে প্রিয় মানুষগুলো, আপন মানুষগুলোকে ছেড়ে থাকতে। তবুও তাদেরকে ভালো রাখতে আপনারা সেই সব কষ্টগুলো সহ্য করে দূর প্রবাসে পড়ে আছেন বছরের পর বছর। এটাকেই বলে সত্যিকারের কুরবানি। আজ আপনারা বাড়িতে থাকলে কি করতেন? প্রথমে সবার সাথে ঈদগাহে নামাজ আদায় করতেন। পরে এসে নিজের আপন পশুকে, যে পশু আপনি ক্রয় করেছেন কোরবানির জন্য আল্লাহ রাস্তায়, সেই পশুকে কোরবানি দিতেন। পশুকে কাটাছাড়া করতেন, তারপর রান্না বসাতেন। সবাইকে সেই আনন্দ উপভোগ করতেন এই কাজগুলো করার মাধ্যমে। সবাই মিলে রুটি দিয়ে সেই প্রিয় আপন পশুর মাংস মজা করে উপভোগ করে খেতেন। কিন্তু আজ এই উৎসব আনন্দ থেকে আপনাদের নিয়তি অনেক দূরে রেখেছেন। প্রিয় প্রবাসী ভাইয়েরা, আপনাদের তরে আমাদের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা, সালাম, সম্মান। আপনারা আছেন বলে এই দেশটা এখনও বুক ফুলিয়ে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন। আজ আর নয়, ইনশাআল্লাহ আরেকদিন কথা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত প্রিয় প্রবাসী ভাই বন্ধু, প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহর দরবারে আপনাদের নেক হায়াত, সুস্থতার সহিত নেক হায়াত কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।